নমস্কার, দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি অনিকমল বিশ্বাস। তো প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনটা সম্পূর্ণ একটু আলাদা ধরনের হতে যাচ্ছে, কারণ যারা কমার্শিয়াল ভাবে মুরগির ফার্ম, হাঁসের ফার্ম করছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাছাড়া যারা ভাবছেন যে বাড়িতে বেকার বসে আছি, যে কোনো একটা ব্যবসা করব, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তার কারণ আজকে আমরা একটা ইনকিউবেটরের উপর ভিডিও তৈরি করব। কারণ আজকের এই প্রতিবেদনে দেখাবো যে আপনারা কিভাবে ভালো একটা ইনকিউবেটর চিনবেন এবং সেই ইনকিউবেটর দিয়ে কোন পদ্ধতি অবলম্বন করে এখান থেকে আপনারা মাস গেলে একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। তাও আবার কোম্পানি নিজ দায়িত্ব নিচ্ছে এখানে তাকে হাতে ধরে ব্যবসাটা শেখানোর। আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলার করিমপুরে সরকার ইনকিউবেটর অ্যান্ড হ্যাচারি কোম্পানিতে। এখানে এই কোম্পানি নিজস্বভাবে নিজস্ব ব্র্যান্ড দিয়ে নিজস্বভাবে ইনকিউবেটর তৈরি করছে এবং সেগুলো মার্কেটে সেল করছে। যারা দেখতে পাচ্ছেন এটা 1500 মেশিন, ঠিক আছে? যে 1500 মেশিনটাতে আমার যে ডিম বসানো আছে, আপনাকে বলেছিলাম যে ডিমের হ্যাচিং কিভাবে করানো হয় সেটা আপনাকে আমি দেখাবো বলেছিলাম। আমাদের পাশের রুমে আছে, সেটা দেখানোর জন্য আপনাকে নিয়ে এসেছি। আপনি দেখুন, আপনারা দর্শককে দেখান। এই যে কন্ট্রোলারটা, এটা XM18, খুব উন্নত মানের কন্ট্রোলার, ডবল সার্কিটের, ঠিক আছে? আর ডিমটা কিভাবে নাড়তে হয় সেই বিষয়ে আমি বলবো। দেখুন, আপনি জিনিসটা দেখালে আপনি বুঝতে পারবেন। এই যে এই মেশিনটা 1000 পিস ডিম দেওয়া আছে, হাঁসের ডিম, ঠিক আছে? এই ডিমটা জাস্ট এটাকে টানলেন, টেনে দিনে 3 বার ডিমটাকে নাড়াতে হবে, ঠিক আছে? এই আদার্স কোনো কাজ নেই। আচ্ছা, এটা কত দিনের ডিম? এটা এই ডিমটার বয়স হচ্ছে আজকে 12 দিন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হ্যাস আছে আমাদের সঙ্গে, যদি লাগে কারোর হ্যাস মানে বাচ্চা লাগে, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট করলে আমরা যত খুশি বাচ্চা, ঠিক আছে, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, সে যে ধরনের বাচ্চা নেবে সে ধরনের বাচ্চা আমরা দিতে পারি। হ্যাঁ, এটা ফগার, ঠিক আছে? এই ফগারটা চলছে। আচ্ছা, আর এর নিচে দুটো ফ্যান রয়েছে না? হ্যাঁ, দুটো ফ্যান। লাইটটা এখন অফ আছে? লাইট অফ আছে বলতে আপনার টেম্পারেচারটা এখন হিট আছে, বেশি হয়ে গেছে। যখন আবার এটা ফুললি অটোমেটিক মেশিনটা, আচ্ছা আচ্ছা, মানে আমরা সেমি অটোমেটিক বলি, কিন্তু এটা ফুললি অটোমেটিক, খালি ডিমটা টান হচ্ছে না, তাই টেম্পারেচার কমে যাবে তো অটোমেটিক লাইট জ্বলে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর মেশিন আমরা দুই ধরনের বলেছিলাম আপনাকে, যে একটা ম্যানুয়াল, একটা অটোমেটিক। হ্যাঁ, ম্যানুয়ালের ক্ষেত্রে কি হচ্ছে, ডিমটা নাড়াতে হচ্ছে, আর অটোমেটিকে ডিমটা নাড়াতে হচ্ছে না, ঠিক আছে? এই যে পাশে যে মেশিনটা আছে, এটা হচ্ছে ফুললি অটোমেটিক মেশিন। হ্যাঁ, এই যে এই যে অটোমেটিকটা, এই যে টান হচ্ছে। আর ট্রেটা কিভাবে থাকবে, এই যে এটা জাস্ট এরকম থাকবে। হ্যাঁ, আচ্ছা, এর ভিতরে ডিমটা এই যে এরকম দুটো করে, একটা লাইনে দুটো করে ট্রে থাকবে। আচ্ছা, এই অটোমেটিক মেশিনগুলোর কি ক্যাপাসিটির দাম কেমন আছে? অটোমেটিক দেখুন, অটোমেটিকের দাম সবসময় একটু বেশি। হ্যাঁ, এটা হচ্ছে থাকবে এভাবে, ডিমগুলো ফাঁকে ফাঁকে থাকবে। এটা হ্যাচিং হয়ে গেছে, পাশের ঘরে বোর্ডিং হচ্ছে, ঠিক আছে? সেই বোর্ডিংটা আপনাকে দেখাতে পারবো। বোর্ডিংটা চলুন। তাও এগুলো, এটা কত ক্যাপাসিটির? এটা হচ্ছে আপনার 1500 ক্যাপাসিটি। দাম কত আছে এগুলো? এটার দাম আপনার মোটামুটি 50,000 টাকার মতন আছে। 50,000 অটোমেটিক। চলুন হ্যাচিংটা দেখুন। এই যে আপনাকে হ্যাচিং এর কথা বলেছিলাম, এটা হচ্ছে আজকে 12 দিনের হ্যাচিং এর বয়স, মানে এই বোর্ডিং এর কথা বলেছিলাম, যে বোর্ডিংটা 12 দিনের। একটা হাঁসের বোর্ডিং, হাঁসের মুরগির বাচ্চা আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল। আপনার যখন লাগবে, বোর্ডিং বাচ্চা লাগলে বোর্ডিং বাচ্চা সে নিতে পারে। যদি মনে করেন আমি জিরো নেবো, জিরো নিতে পারে, কোনো অসুবিধা নেই। আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন, যত খুশি বাচ্চা, যত বাচ্চা লাগবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা তাকে দিতে পারবো। 0 দিনের হাঁসের বাচ্চার দাম কত? 0 দিনের হাঁসের বাচ্চা দেখুন, সবসময় তো মার্কেট এক থাকে না, 30 টাকা থেকে 42 টাকার মধ্যে বাচ্চা কেনা হয়। আচ্ছা, যখন যেটা আমাদের ফোন করে জানতে পারবে, ঠিক আছে? বোর্ডিং বাচ্চাও একটা 50 টাকা থেকে 80 টাকা 70 টাকা পর্যন্ত বেচা কেনা হয়। এবং কে কতদিনের বাচ্চা বোর্ডিং নেবে, কেউ 7 দিনের নেয়, কেউ 5 দিনের নেয়, কেউ 10 দিনের নেয়, কেউ 15 দিনের নেয়, কেউ 20 দিনের, কেউ 1 মাসের। যার যেরকম বোর্ডিং লাগবে আমাদের বললে আমরা বোর্ডিং করে দেবো, কোনো অসুবিধা নেই। আর বোর্ডিংটা কিভাবে হয় আপনারা তো দেখতে পেলেন, এখানে দেখালাম। আপনার নাম, পরিচয় এবং অ্যাড্রেসটা বলবেন। আমার নাম হচ্ছে অনিমেষ সরকার, আমার কোম্পানির নাম হচ্ছে সরকার ইনকিউবেটর অ্যান্ড হ্যাচারি। আচ্ছা, কতদিন ধরে আপনি এই ব্যবসাটা? আমরা প্রায় 6 বছর ধরে এই বিজনেসটা করছি। আচ্ছা, আপনার প্রোডাক্টটা কি? প্রোডাক্টটা হচ্ছে এমন একটা জিনিস, এটা দৈনন্দিন খাবারের মানুষের জিনিস। হ্যাঁ, মাংসের, সেটা হচ্ছে হাঁস, মুরগি, পাখির ডিম থেকে বাচ্চা তোলা একটা মেশিন, সেটা হচ্ছে ইনকিউবেটর মেশিন। ইনকিউবেটর সম্বন্ধে অনেকে জানে, অনেকে জানে না এই জিনিসটা কি, সেই বিষয়ে আজকে আলোচনা করব। ইনকিউবেটর নিয়ে একটা, ঠিক আছে, কিভাবে কি হয় না হয়। আচ্ছা, আপনি যেহেতু এই ইনকিউবেটর গুলো আপনারা নিজস্বভাবে ম্যানুফ্যাকচার, সেগুলো মার্কেটে সেল করছি। আচ্ছা, আপনি এখানে লেখা আছে যে আপনি এখানে বিভিন্ন ধরনের মুরগি, যেমন আর টার্কি, সোনালী, সিল্কি, করকনাথ, বোম্বা, খাকি ক্যাম্বেল হাঁস, ইন্ডিয়ান রানার, হোয়াইট পিকিং হাঁসের ডিম আপনারা কি করছেন, সুলভ মূল্যে বিক্রি করে সেটাকে
পার্টিকে দিচ্ছি, পার্টিরা নিয়ে গিয়ে বাচ্চা তুলছে, বাচ্চা তুলে মার্কেটে বিক্রি করে, তারা নিজেরাও বিক্রি করছে। এবং আপনারা আমাদের তো যদি সে বিক্রি না করতে পারে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরাও সেটা বিক্রি করি, পথটা বলে দিচ্ছেন, তাই তো? অর্থাৎ হাতে ধরে তুলে আনছেন একটা ফার্মারকে, তাই তো, যাতে সেই ফার্মারটা লাভবান হতে পারে বা নিজের পায়ে দাঁড়াতে পারে, তাই তো? তো আমরা আপনার কোম্পানির মেন উদ্দেশ্য হচ্ছে ইনকিউবেটর, ভালো মানের ইনকিউবেটর তৈরি করে এবং সেগুলো মার্কেটে সেল করে। তো আমি এখানে বিভিন্ন ধরনের ইনকিউবেটর দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 100 ডিমের মেশিন, 100 ডিমের মেশিন। এটা হচ্ছে মাছের পেটি দিয়ে করা, ঠিক আছে, তাই তো? আচ্ছা, এখানে এই মেশিনটার দাম কত আছে? এই মেশিনটার দাম হচ্ছে 2000 টাকা, ঠিক আছে, 2000 টাকা দাম আছে। আচ্ছা, মোটামুটি কত পার্সেন্ট ডিম ফুটবে? 85% হ্যাচিং গ্যারান্টি। 85%। আচ্ছা, যদি এই মেশিনটা মাঝে কোনো নষ্ট হয়, কোনো কিছু খারাপ হলে আমাদেরকে ফোন করবে, আমাদের টেকনিশিয়ান যাবে। যদি সে করার মতন হয় আমরা সেখান থেকে ভিডিও কলে কথা বলে করিয়ে দিব, যদি না হয় তাহলে আমরা টেকনিশিয়ান পাঠিয়ে দেব, টেকনিশিয়ান গিয়ে ওটা সার্ভিস করে দেবে। আচ্ছা, এই মেশিনটা আমাদের কাদের জন্য দরকার? এটা দেখুন, একটা ছোট্ট ফার্মার বাড়িতে কেউ শিখবে, বাড়িতে 10টা মুরগি আছে কিংবা 50টা ডিম আছে, মুরগির 5টা মুরগিকে তাওয়া দিতে হচ্ছে, সেখানে তাওয়া না দিয়ে সে একটা এই মেশিন নিয়ে সে একটা বিজনেস করতে পারে। এই বিজনেসটা এমন লোক করতে পারে, দেখুন আমাদের পশ্চিমবঙ্গে এখন চাকরি নেই, চাকরির সমস্ত চাকরি নেই, বেকার অনেক মানুষ বসে আছে, তারা বেকার বসে না থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করুক, আমাদের সঙ্গে যোগাযোগ করে এই বিজনেসটা করুক, এই বিজনেসটা করে স্বাবলম্বন হোক। বাড়ির মা বাবা বেকার, ভাই বোন, বাবা ঠাকুমা সবাই এরকম লোক আছে, সে চাকরি করছে, সার্ভিস করছে, তার সাথে সাথে এই বিজনেসটা করতে পারে। বাড়ির হ্যান্ডিক্যাপ, একদম কেউ হ্যান্ডিক্যাপ, মানে দেখুন একটা কার পায়ে বল পায় না, হাত একটা নেই কিংবা একটা হাতে জোর পায় না, এরকম লোকও এই মেশিন গুলো চালাতে পারবে। এটা সবাই করতে পারে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি এইটা কি? এটাও 100 মেশিন, হ্যাঁ 100। আর নিচেরটা এটা হচ্ছে 100 প্লাই। আচ্ছা, 100 প্লাই। হ্যাঁ, প্লাই ভালো কোয়ালিটি। দাম বেশি, প্লাইটা তো দাম বেশি হবে দাদা। কত দাম? এটার দাম হচ্ছে আপনার 5000 টাকা। 5000 টাকা দাম। আচ্ছা, এইগুলো কি পার্সেন্টেজ কতটা হবে? 85%। সব 85% মুরগির ক্ষেত্রে, আর হাঁসের ক্ষেত্রে 60%। আচ্ছা, হাঁসের ক্ষেত্রে 60%, কারণ ডিমটা এটা একটু মোটা হয় তার জন্য। তো একটা কথা বলি দাদা, যে অনেক মা বোনেরা আছেন যারা বাড়িতে বসে থাকে, তারা যদি ভাবে যে একটা মেশিন কিনে নিয়ে কিছু ডিম থেকে বাচ্চা উৎপাদন করবে এবং সেগুলো লালন পালন করে মার্কেটে সেল করবে, তাহলে কি সম্ভব হবে? সেও করতে পারে, কিংবা কোনো সংস্থার গোষ্ঠী, তারাও মা বোনরা আছে, তারাও করতে পারে, ঠিক আছে। তারা যদি মনে করে ফার্ম করবো ছোট করে, বাড়িতে 100টা মুরগি, যে কোনো জায়গায় 100টা মুরগি পালন করতে পারে, ঠিক আছে, একটা ভালো সংসার চলে যাবে। যদিও সেটা না পারে, তিনি বাচ্চা ফুটাক, বাচ্চা ফুটিয়ে যদি মার্কেটে 10টা 20টা করে বিক্রি করতে পারলে ভালো, তাহলে ইনকামটা আরো বেশি হবে। যদি সে না পারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুক, আমরা পুরো মার্কেটিং কিভাবে করতে হবে আমরা দেখিয়ে দিব। প্লাস আমাদের এখানে ট্রেডার ভাইরা আছে, তাদেরকেও মাল বিক্রি আমরা করে দেবো। এটা কি বড় ধরনের আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এই যে একটা 300 আছে। 300 দাম কত? এটা এটার দাম হচ্ছে আপনার 12000 টাকা আছে। 12000 টাকা। এটা 350, এটা 250 আছে। হ্যাঁ, এটার দাম হচ্ছে আপনার 10000 টাকা। 10000 টাকা। এটা আপনার 400 আছে। এটার দাম আছে 14000 টাকা। হ্যাঁ, এটা 500 আছে। এটার দাম হচ্ছে আপনার 20000 টাকা। 20000 টাকা। আর এটা আপনার 3000 ক্যাপাসিটি আছে। 3000 ক্যাপাসিটি। তো আচ্ছা দাদা, বলেন 3000 ক্যাপাসিটির আছে, তো একটা ভালো মানের ইনকিউবেটর লোকে চিনবে কি করে? সেটা ভালো মানের ইনকিউবেটর চিনতে গেলে দেখুন, ফোনে সব কথা তো বলা যাচ্ছে না, ফোনে আপনি দেখে সেটা বুঝতে পারছেন না। ফোনে দেখা আর সামনে এসে আমাদের বসে আমাদের সঙ্গে কথা বলা। ভালো ইনকিউবেটর মানে কি, প্লাই হতে পারে ওয়াটারপ্রুফ, ঠিক আছে, প্লাইটা 18 এমএম কিনা, এই যে টিনটা এটা অ্যালুমিনিয়ামের কিনা না টিন মারা আছে, এই যে চ্যানেল বান্ডিং করা আছে, এই যে সানমাইক এটা মেরিনো কোম্পানির কিনা সেটা দেখতে হবে। ভালো কমা সব ধরনের মাল আছে, সেটা দেখতে হবে, গুণমান বিচার করতে হবে। হাতের যেমন 5টা আঙুল সমান নাই, 5টা মানুষ সমান নাই, 5টা ব্যবসায়ী সমান নাই। এটা আপনাকে আসতে হবে, এসে আপনাকে যাচাই করতে হবে, নিজে যাচাই করতে হবে। আর মোটামুটি কন্ট্রোলার এখানে আমরা দেখতে পাই কয়টা কন্ট্রোলার রয়েছে? কন্ট্রোলার এটা একটাই থাকে, একটা মেশিনের একটাই কন্ট্রোলার, ঠিক আছে। এখানে সবকিছু এখান থেকে এই যে এমসিবিটা নামিয়ে দিলে মেশিনটা অফ হয়ে গেল, ঠিক আছে, এমসিবিটা তুলে দিল, মেশিনটা রানিং হয়ে গেল। দেখুন এই সেটিং করা আছে 37.7, এটা সেটিং করা আছে। এখানে এখন টেম্পারেচার দরকার, হ্যাঁ টেম্পারেচার দরকার, ঠিক আছে। টেম্পারেচার বেড়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। মানে ফুল অটোমেটিক মেশিনটা, মানে 37.7 এইটা হচ্ছে কি সেন্টিগ্রেড? না, এটা হচ্ছে তাপমাত্রা সেন্টিগ্রেড। আর হচ্ছে 65 হচ্ছে হিউমিডিটি। আচ্ছা, সেটাই বলুন। যাই হোক, কত তাপমাত্রা একটা ডিম ফুটবে? 37.7 লাগবে। 7 লাগবে, তাই তো?
আর এগুলো আর্দ্রতা ঠিক আছে, আর্দ্রতা হচ্ছে 65, হ্যাঁ, আর উপরেরটা হচ্ছে আপ ডাউন করছে, মানে ভিতরে কম বেশি হয়, বাড়া কমা হয়। আর এটা পুরো সেটিং করা আছে, আর এটা অটোমেটিক, এটা উপরে, এটা হয়তো ভিতরে এখন আছে, সেখানে কম আছে বলে এখন এটা দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে চলার পরে। আচ্ছা, এই মানে জলের আর্দ্রতা, জল কি বাইরে থেকে দেওয়ার ব্যবস্থা আছে না? হ্যাঁ, জল বাইরে অটোমেটিক থেকে আছে, বাইরে থেকে, ম্যানুয়াল মেশিনে বাইরে থেকে, আর অটোমেটিক মেশিনে অটোমেটিক সবকিছু হবে, অটোমেটিক থাকবে। হ্যাঁ, আচ্ছা, মেশিন দুই ধরনের হয়, একটা অটোমেটিক, একটা ম্যানুয়াল। অনেক সময় দেখা যাচ্ছে যে সাকসেস হচ্ছে না, মানে বাচ্চা থেকে ডিম থেকে বাচ্চা, অনেক সময় আছে ডিম থেকে বাচ্চা উৎপাদন হচ্ছে না, কি কারণে, কি সমস্যার কারণে? কি সমস্যা দেখুন, অনেক সময় ওভারহিটের জন্য প্রবলেম হয়, মেশিনের কোয়ালিটি খারাপ থাকলে প্রবলেম হয়, ডিমের কোয়ালিটি পার্সেন্টেজ খারাপ থাকলে সেটা প্রবলেম হয়, প্লাস হচ্ছে হিউমিডিটি যদি ঠিকঠাক না হয় সেটাও প্রবলেম আছে। সেগুলোকে সবগুলোকে এক জায়গায় করলে এটা বোঝা যাবে যে এটা কোনটা প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবকিছু ঠিকঠাক থাকলে সবই সে 100% সাকসেসফুল সাকসেস পাবে, মানে 85% বাচ্চা উঠবে। আচ্ছা, আমরা একটু বাচ্চার মার্কেটিং সম্পর্কে আসবো, তার আগে আমরা এটার দামটা শুনবো। যে এটার দাম আছে, দেখুন এটা হচ্ছে হাই কোয়ালিটির মেশিন, এটার দাম 70,000 টাকা আছে, 60,000 টাকা আছে, 50,000 টাকা আছে। একই মেশিন, 3 ধরনের দাম আছে। আচ্ছা, সেটা আমাদের এখানে আসলে আমরা বুঝাতে পারবো। আপনি যদি বলেন কেন আপনি একই মেশিন 3 ধরনের দাম বললেন, 3 ধরনের যখন দাম বলেছে 3 ধরনের কারণও আছে। অবশ্যই অবশ্যই অবশ্যই, একদম রাইট কথা। তো মোটামুটি যদি দেখাচ্ছে আমার ভিডিওটা তো অনেক দূর থেকেও দেখে, অবশ্যই তারা কি হোম ডেলিভারি পাবে না এসে নিয়ে যেতে হবে? দেখুন, একটা মেশিন, তবে আমাদের এখানে ট্রেনিং দিয়ে মেশিন নিতে হবে, তবে তাকে এসে আমি বলবো না যে আপনি আমাকে টাকাটা মেরে দেন, আপনাকে মাল পাঠিয়ে দেবো। এবার কোথায় টাকাটা মারছেন, কাকে মারছেন, সেই প্রতিষ্ঠানে মারলেন না ফেক মারলেন, কোথায় মারলেন? অনেকে তো ফেকও আছে এরকম। সেজন্য আমরা বলবো না, আমাদের এখানে আসুন, আমাদের এখানে এসে আপনি দেখুন, দেখে মেশিন পছন্দ করে, মেশিনের অভাব নেই, মেশিন অনেক আছে, এর থেকে আরো মেশিন থাকে, আজকে একটু মেশিন কম আছে, অনেক আরো মেশিন থাকে। আপনারা আসুন, দেখুন, যে ধরনের মেশিন নেবেন আপনি সেটা রেকমেন্ড করবেন, আমরা আপনাকে যদি ঘরে না থাকে আপনাকে তৈরি করে দেবো, টাইম নেবো, সেই টাইমে আপনি আসবেন, আপনাকে ট্রেনিং দিয়ে দেবো, ট্রেনিং দিয়ে তারপরে মেশিনটা আপনার হাতে দেবো। আচ্ছা, ঠিক আছে, এটা তো গেল আপনার যে মেন যে বিজনেস